আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লগের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি দেখার মতো, অনেক অনেক সুন্দর। দেখলে সবার কাছে ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো। যাকে এখন বলুন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। বিয়ের আরও কিছু সামান্য কিছু পর্ব ছিল, সেগুলো আপনাকে দিলাম আজকে। কিছু কিছু দিয়ে শেষ করে দিব আজকে, আর বিয়ের পর্ব থাকবে না, এটাই শেষ। আপনারা দেখুন, যদিও আমাদের অনুষ্ঠানে যেতে অনেক দেরি হয়েছিল, কারণ আমাদের রাস্তায় অনেক ট্রাবল হচ্ছিল, সেই জন্য আমি ঠিক টাইমে পৌঁছতে পারি নাই। সবার শেষে আমি গিয়ে পৌঁছি ওখানে। তো মোটামুটি সবাই চলে গেছে, আর কিছু যারা নিকটতম আমার আত্মীয় স্বজন ছিল, তারা কিছু জন বেঁচে রইল, আসলে একমাত্র আমার জন্য। কারণ অনেক দিন যাবো তাদের সাথে আমার দেখা হয় না, অনেক দিন হয়ে গেল তার সাথে আমার দেখা হয় না। ফোনে কথা হয়, বাট দেখা হয় না। তো অনেকে সেই জন্যই ওয়েট করছিল যে ভাই আসতেছে, ভাইয়ের দেখি তারপরে যাব। কিন্তু রাস্তায় একটা দুর্ঘটনা হয়, রাস্তার মাঝে কিছু লোক অ্যাক্সিডেন্টে মারা যায় স্পটে। সেই জন্য ওখানে প্রায় 3-4 ঘন্টা আমাদের লেট হয়। আর গন্তব্যস্থানে পৌঁছতে আমাদের সেই জন্যই লেট হয় আর কি। এই ছিল কারণ আর কি। এদিকে সবাই ভাগ্না বোন সবাই ওয়েট করতেছিল যে ভাইয়া এখন আসে নাই, কী হলো না হলো। ওরা খুব টেনশন করতেছিল, আর আমরাও টেনশন করতেছিলাম যে কেন শেষ হয়ে যায়, অনুষ্ঠানের সময়সূচি শেষ হয়ে যাবার লাগছে। কারণ ওখানে তো ভাড়া করা থাকে না, 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত ছিল ভাড়া, কিন্তু আমি গিয়ে পৌঁছি 6টা 10-এ। চিন্তা করেন। এবং তারপর তাদের আবার 8টা পার্টি আবার আয়া ঢুকবে, কেমন একটা অবস্থার মাঝে। তারপরও ওরা অ্যারেঞ্জ করেছে, তাদেরকে ম্যানেজ করে নিয়েছে যেভাবে হোক। যাক, অবশেষে গিয়ে পৌঁছার পর মোটামুটি সবার সাথে আমার দেখা হয়ে যায় আর কি। অনেক অনেক বছর পর দেখা হইলো সবার সাথেই। দেখা হয় না, সবসময় দেখা হয় না। যখনই দেশে যাই তাদের সাথে আমার দেখা হয় না, ফোনে যোগাযোগ হয়। কারণ সময়ের অভাবে ঠিকভাবে সবাইকে সময় দিতে পারি না। অনেকে আছে ওরা নিজে দেখে যায়, আর অনেকে যারা ফ্যামিলিগত আছে, তার ফ্যামিলি নিয়ে তো আসতে পারে না, কারণ সবার একটু কাজ থাকে, বিভিন্ন জায়গায় কথা হয় আর কি। যাই হোক, আজকে সবার সাথে দেখা হলো। যে আমার ভাই, ওনার সাথে আমার 96-এ হয়তো দেখা হয়েছিল, তারপর আর দেখা হয় নাই। তো মাশাআল্লাহ, ভাই আমার আগের মতোই আছে। আর ওনারা হলো বোন জামাই, পিছনে যে দুজন দেখা যাচ্ছে, উনি আমার বড় ভাই। তো উনি আগের মতোই আছে, খালি পরিবর্তনের মধ্যে একটাই, দাঁড়িয়ে আসছে, একটু বয়স্ক ছাপ পড়ছে, বাস, এই আর কি। বাকি সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর এখানে যারা আমার আত্মীয় স্বজন যারা আছে, সবাই মোটামুটি ভালো, কোনো সমস্যা নাই। তাদের সাথেও আমার অনেক দিন পর দেখা। মাঝে মাঝে তাদের সাথে এতটা হয় না, হয়তো 12-13 বছর হবে দেখা হয় না। আর আমার ভাইয়ের সাথে সবচেয়ে বেশি লেট, কারণ ওনার সাথে 96-এ দেখা হয়েছিল, তারপরে দেখা হয় নাই। যাই হোক, বিয়ের অনুষ্ঠান চলছে এবং শেষ মুহূর্ত এখন শুধু ছবি বিনিময়, ছবি তোলা হচ্ছে। সবাই জামাই বউর সাথে ছবি তুলতেছে। এটা দ্বিতীয় দিন। যেদিন আজকে আমাদের ব্যাক করার কথা ছিল, সেদিন আমাদের প্লেন ছিল লেট, যার কারণে আমরা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারছিলাম আর কি। চিন্তা করলাম যে ফ্লাইট যখন লেট আছে, একটু কেননা দেখা করে আসি, আবার কবে আসি, দেখা হয় না হয়। তো সব মিলিয়ে যাই, যে আমার বোন চলে আসতেছে, তারাও অনেক খুশি যে আজকে তো আমাদের এখানে আসার কথা ছিল না, কিন্তু আমরা চলে আসছি। রিজিক নিয়ে আসছে, কারণ রিজিকের উপর কারো হাত নাই। যে আমার ছোটো ভাই, সে বলতেছে ভাইয়েরা নিয়ে চলে আসছি, কারণ ভাইয়ের রিজিক এটাই নিয়ে আসছে, তার জন্য আমরা আসছি। যাই হোক, আমরা প্রোগ্রাম শেষ করে বেরিয়ে গেলাম। এখন বাইরে আমরা সবাই একটু কথা বিনিময় করতেছি। বিদায় নেওয়ার পালা, সবার কাছে বিদায় নিয়েছি, অনেকদিন পর দেখা। কী অবস্থা, এই ধরনের হালচাল, কী অবস্থায় ছি, কী এমন আছি, কী আশেপাশে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথাবার্তা সমাজে চলতেছে আর কি। আমি একটু পরে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া। তো যাই হোক, এই ছিল আজকের এই পর্বটা এবং শেষ পর্ব বিয়ের। সবার কাছে আমরা বিদায় নিতেছি আর কি। এখন এই মুহূর্তে আমার প্রিন্সেস একটা বেলুন পাইছে, সে খুব খুশি, অনেক হ্যাপি, আমাকে ডাকতেছে যে বাবা দেখো আমাকে ধরো। যাই হোক, ভাইয়ের সাথে আবার কবে দেখা হয় জানি না, ওনাদের সাথে আমার কবে দেখা হয়। ফেসবুকে সবার সাথে আমার একটু কথাবার্তা হয়, বা ফেস টু ফেস এই প্রথম দেখা হইলো সবার সাথে আমার আজকে, অনেক বছর পর আর কি, ফেস টু ফেস। চলে যাচ্ছি, আমাদের গাড়ি হয়তো